আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছেন রুকসানা হক রেখা। জুলাই গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ। সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। এরই মধ্যে নিজের অপরাধ স্বীকার করেছেন তিনি। এর আগে গত 10 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আদেশ দেন। মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক। দফা 1 দাবি 1 শেখ হাসিনার পদত্যাগ, এই স্লোগানের মধ্য দিয়েই 2024-এর 3 আগস্ট সরকার পতনের ডাক দেয় শিক্ষার্থী ও সাধারণ জনতা। কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো মানুষের সমাবেশে সরকার পতনের ডাক দেয়া হয়। শেখ হাসিনা সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন জেলায় ছাত্র জনতার উপর হামলা করে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। কোটা সংস্কার আন্দোলন দমাতে 2024-এর জুলাই মাস জুড়ে ছাত্র জনতার উপর স্টিম রোলার চালায় আওয়ামী লীগ সরকার। সরকারি দলের হামলা ও আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলিতে প্রাণ দেন শিশুসহ হাজারেরও বেশি মানুষ। আওয়ামী লীগ সরকারের এমন নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে 3 আগস্ট বা 34শে জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমে আসেন লাখো জনতা। সেদিন লাখো মানুষের পদযাত্রার স্লোগানে বিদ্রোহী হয়ে ওঠে রাজপথ। মিছিলে মিছিলে রাজধানীর সব পথ গিয়ে মেশে কেন্দ্রীয় শহীদ মিনারে। 3 আগস্ট ঘড়ির কাঁটায় বিকেল 5টা কেন্দ্রীয় শহীদ মিনারের উত্তাল সমাবেশ থেকে দেওয়া হয় সরকার পতনের 1 দফা। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা 1 দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবে আর 1 মিনিটও ক্ষমতায় থাকার সরকারের সাথে আলোচনার সম্ভাবনা নাকচ করে দেওয়ার পাশাপাশি গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে সরকার গঠনের দাবি জানানো হয়। ঘোষণা করা হয় মার্চ টু ঢাকা কর্মসূচি। আপনারা কেউ অফিসে যাবেন না, তবে মাস শেষে বেতন নিতে যাবেন। শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো প্রকার রেমিটেন্স পাঠাবেন না। বাংলাদেশের মানুষের চেতনার কেন্দ্রভূমি কেন্দ্রীয় শহীদ মিনার। সেই প্রাণের মিনার থেকে ঘোষিত 1 দফায় ছিল শেখ হাসিনার বিদায়ের ঘণ্টা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। জুলাই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে আজ সমাবেশ করবে ছাত্রদল। সমাবেশে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শাহবাগে সমাবেশ স্থানে মঞ্চ নির্মাণ সহ প্রস্তুতি পরিদর্শন করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতারা। এতে লক্ষাধিক নেতাকর্মী সমাগম হতে পারে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনটির নেতারা। বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা। সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মহানগর ও জেলা পর্যায় থেকে আসা নেতাকর্মীদের সমন্বয়ের জন্য কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। নেতারা জানান, লক্ষাধিক নেতাকর্মী সমাবেশে উপস্থিত হতে পারে। অতীতে সব সমাবেশের রেকর্ড এবারের এই সমাবেশ ভঙ্গ করবে। আজ 1 দফা ঘোষণার বর্ষপূর্তিতে বিকেল 4টায় কেন্দ্রীয় শহীদ মিনারের জনসভা থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গত 1 বছরে অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। জুলাই সনদ ও ঘোষণাপত্রের মাধ্যমে তা কিছুটা পূরণ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই আন্দোলনে মানুষের মধ্যে অর্থনৈতিক সংস্কার, কর্মসংস্থান ও জীবনমানের পরিবর্তনে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা 1 বছরে পূরণ সম্ভব হয়নি। বিকেলে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার মাধ্যমে এনসিপির ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরা হবে। এ সময় জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দাবি করেন এনসিপির আহ্বায়ক।
বিমান বিধ্বস্তে শোকাতুর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাস খুলেছে আজ। তবে শুরুতে শুধু নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। পর্যায়ক্রমে স্কুল শাখার অন্যান্য শ্রেণীতেও ক্লাস শুরু করা হবে। সকালে নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। পরিস্থিতি আরও স্বাভাবিক হওয়ার পর স্কুল শাখার ক্লাস শুরু হবে। তবে 21 জুলাই রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনের উপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানটির কর্মচারী হতাহত হয়েছে। এখনও অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। ওভাল টেস্ট রোমাঞ্চকর শেষের অপেক্ষায় ইংল্যান্ড ভারত পঞ্চম টেস্ট। ওভালে আজ চতুর্থ দিনে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার 324 রান, ভারতের 9 উইকেট। আগের দিন 374 রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে 1 উইকেটে 50 রান করে স্বাগতিকরা। 5 ম্যাচের সিরিজে 2-1 এগিয়ে ইংল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ ড্র করতে ওভালে শেষ টেস্ট জিততেই হবে ভারতকে। সে লক্ষ্যে বড়িয়া সফরকারী দল প্রথম ইনিংসে 224 রানে অল আউট হলেও দ্বিতীয় ইনিংসে 396 রানের স্কোর গড়ে ইংল্যান্ডকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। প্রথম ইনিংসে স্বাগতিকদের লিড ছিল 23 রানের। শনিবার 2 উইকেটে 75 রান নিয়ে 2 অপরাজিত ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল ও আকাশদীপ পুনরায় ব্যাটিংয়ে নামেন। দুজনে যোগ করেন 107 রান। আকাশ 66, জয়সওয়াল 24 টেস্টে ষষ্ঠ সেঞ্চুরি করে 118 রানে আউট হন। দলের স্কোর তখন 6 উইকেটে 273। এরপর রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের 50-তে ভারত তৃতীয় সেশনে অল আউট হওয়ার আগে তুলে ফেলে 396 রান। সমান 53 রান করে আউট হন 2 ব্যাটসম্যান। ধ্রুব জুরেল করে যান 34 রান। জস্টং 5টি ও গাস অ্যাটকিনসন 3টি উইকেট নিয়ে ম্যাচে 2 পেসারই 8টি করে উইকেট দখলে নেন। 374 রানের টার্গেটে দ্বিতীয় ইনিংস ব্যাটিংয়ে নেমে জ্যাক ক্রুলিকে হারিয়ে 50 রান করে ইংলিশরা। ক্রুলি 14 করে মোহাম্মদ সিরাজের শিকার হন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।